ফ্রেন্ডস, হাইকোর্ট থেকে এই তৃণমূলের পুলিশ খেলো থাপ্পড় আর সায়ন হালদার পেল মুক্তি। তো সায়ন হালদারকে গ্রেপ্তার করে রেখেছিল পুলিশ। হ্যাঁ, সে ডাক দিয়েছিল নবান্ন অভিযানে, আর এটা তো সবাইকে জানিয়েই দিয়েছিল। তাহলে ওপেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে, সবাইকে জানিয়ে করছে, আর কেন ডাক দিয়েছিল তাই ওকে গ্রেপ্তার করে রেখে দিয়েছিল। হ্যাঁ, আর এটা তো নবান্ন অভিযান ছিল, তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে এই আন্দোলন ছিল। তো তৃণমূল যে অন্যায় করছে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল, এটা তো সঠিক আন্দোলন। তো যেটা বিষয়, এই হাইকোর্টে বিষয়টা গেল, আর এই জাস্টিস সিনহা কষিয়ে থাপ্পড় মেরেছে পুলিশকে, এই তৃণমূলের পুলিশকে। তারপরে সায়ন হালদার ছাড়া পেয়েছে, মুক্তি পেয়েছে। এই হচ্ছে বিষয়। তৃণমূল যতই চেষ্টা করুক যে হিন্দুত্ববাদীদের দমাবে, মমতা ব্যানার্জি যতই চেষ্টা করুক, কারোর ক্ষমতা নেই হিন্দুত্ববাদীদের দমানো। হিন্দুত্ববাদীরা এই পশ্চিমবঙ্গকে হিন্দু রাজ্য বানিয়েই ছাড়বে, এই মমতা ব্যানার্জিকে ধুয়ে মুছে সাফ করেই ছাড়বে এই পশ্চিমবঙ্গ থেকে। এরা হচ্ছে বিষয়। এই পশ্চিমবঙ্গে বিজেপির সরকার হবে, পদ্মফুলের সরকার হবে, আর পশ্চিমবঙ্গ বিজেপি শাসিত রাজ্য হবে, পশ্চিমবঙ্গ হিন্দু রাজ্য হবে। ফলে পশ্চিমবঙ্গ সিকিউর হয়ে যাবে, সুরক্ষিত হয়ে যাবে। ঠিক আছে, পশ্চিমবঙ্গ সেকুলার থাকলে বিপদ। সেই কারণে এই মমতা ব্যানার্জিকে সরিয়ে আমাদের পশ্চিমবঙ্গকে হিন্দু রাজ্য বানাতে হবে, তাহলে পশ্চিমবঙ্গ সুরক্ষিত হয়ে যাবে। এটা হচ্ছে বিষয়। তো আমাদের পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করতে হবে, তাই এই মমতা ব্যানার্জিকে সরাতে হবে, সরাতেই হবে, মানে সরেই যাবে, পদত্যাগ করতে হবে। পদত্যাগের দাবি উঠেছে সবার, এই মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে। যদি না করে তাহলে তো ওই রাষ্ট্রপতি শাসন, যা হুমকি হুমকি দিচ্ছে দেখছো, জঙ্গিদের উস্কাচ্ছে যাতে জঙ্গিরা জঙ্গি হামলা করে, এই সব হুমকি হুমকি দিচ্ছে। হ্যাঁ, তো এই সব কারণে মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতেই হবে। আর যদি না করে তাহলে এই সব হুমকি দেওয়ার কারণে মমতা ব্যানার্জির যে চাকরিটা, এই যে মুখ্যমন্ত্রী, হুম, এই যে পদটা, এই পদটা চলে যাবে, চলেই যাবে। কিছু করার নেই, কারণ দেশের রক্ষার্থে যে দেশের বিরুদ্ধে এইরকম ভাবে ষড়যন্ত্র চালায়, হ্যাঁ, দেশের ক্ষতি করার চেষ্টা করে, জঙ্গিদের উস্কায় ভারতবর্ষে হামলা করার জন্য, তার পদে থাকার কোনো মানে হয় না। মুখ্যমন্ত্রী, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই নেই। এই জন্য এই মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতেই হবে, না করলে ওই বললাম রাষ্ট্রপতি শাসন লাগু হবে আর মমতার ক্ষমতা চলে যাবে, ছিনিয়ে নেওয়া হবে। পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য এটা আমাদের করতে হবে, না হলে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গকে একদম শেষ করে দেবে। এটা হচ্ছে বিষয়। পশ্চিমবঙ্গের মধ্যে জঙ্গি হামলা করিয়ে দেবে মমতা ব্যানার্জি, দাঙ্গা করিয়ে দেবে, হিন্দু মুসলিমের রাইট বাঁধিয়ে দেবে। এই সব উস্কানি মার্কা কথাবার্তা বলে জঙ্গি হামলা করিয়ে দেবে, পশ্চিমবঙ্গের ক্ষতি করে দেবে। পশ্চিমবঙ্গের মধ্যে ধ্বংসলীলা চালাতে চায় মমতা ব্যানার্জি, তাই মমতা ব্যানার্জির এই পথটা গেল, চলেই গেছে, চলেই গেছে। এটা মমতা ব্যানার্জি আর উঠে দাঁড়াতে পারবে না, এটা চলেই গেছে মমতা ব্যানার্জির পথটা। যে মুখ্যমন্ত্রীর পদে এখন বসে আছে, এটা তো গায়ের জোর জবরদস্তি বসে আছে, কিন্তু পাবলিক তো চায় না। তা না, জোর জবরদস্তি আর কতদিন পারবে যেখানে পাবলিক চায় না, তাই না? মমতা ব্যানার্জির পথ চলেই গেছে, মুখ্যমন্ত্রী থেকে আউট হয়ে গেছে, শুধু সাইনটা করুক আর ফুটে যাক। কেউ মানছে না মমতা ব্যানার্জিকে। এটা হচ্ছে বিষয়, যে ভারতবর্ষের ক্ষতি চায়, যারা ভারতবর্ষের ক্ষতি চায় তাদের ভারতবর্ষ সাপোর্ট করে না। ঠিক আছে, যারা ভারতবাসীর ক্ষতি চায়, যারা ভারতবাসীর ক্ষতি চায় তাদের ভারতবর্ষ সাপোর্ট করে না। এটা আর কি বিষয়। সেই কারণে মমতা ব্যানার্জির পদত্যাগ
আমরা দাবি করেছি, আর মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতেই হবে। এটা আর কি বিষয়। পশ্চিমবঙ্গের রক্ষার্থে আমাদের এই কাজটা করতে হয়, মমতা ব্যানার্জিকে দিয়ে পদত্যাগ করাতেই হবে। নবান্ন অভিযান আছে আবার শুনলাম, এই মানে তিন চার দিক থেকে আক্রমণ হবে। এই লালবাজার, তারপরে নবান্ন, তারপরে কালীঘাট, তিন তিন দিক থেকে আক্রমণ হবে, ঘেরাও হবে। এটা হচ্ছে বিষয়। কেউ চায় না মমতা ব্যানার্জিকে, কেউ পছন্দ করছে না। মমতা ব্যানার্জি জোর জবরদস্তি জোর খাটাচ্ছে, আর রাজ্যের মধ্যে এসব হুমকি হুমকি দিচ্ছে, অশান্তি ছড়াচ্ছে, হিংসা ছড়াচ্ছে, রাজ্যবাসীর ক্ষতি করছে। তাই অতি শীঘ্রই এই মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতেই হবে পশ্চিমবঙ্গের রক্ষার্থে। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মধ্যে ঋণের বোঝা বাড়িয়ে বাড়িয়ে পশ্চিমবঙ্গের অবস্থা খারাপ করে দিচ্ছে, পশ্চিমবঙ্গের ক্ষতি করছে, আর হিংসা ছড়াচ্ছে, জঙ্গিদের উস্কাচ্ছে, এই পশ্চিমবঙ্গটাকে জঙ্গি রাজ্য বানানোর চেষ্টা করছে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের ক্ষতি করার চেষ্টা করছে, পশ্চিমবঙ্গবাসীর ক্ষতি করার চেষ্টা করছে, ভারতবাসীর ক্ষতি করার চেষ্টা করছে এই মমতা ব্যানার্জি পদে থেকে ভারতবাসীর ক্ষতি করার চেষ্টা করছে পদে থেকে। তাহলে এই পদে আর রাখা যাবে কখনো? তাই না? এই মুখ্যমন্ত্রীর পদে মমতা ব্যানার্জি কখনো রাখা যাবে? কখনোই রাখা উচিত নয়। আমাদের রাজ্যের ভালোর জন্য এই মমতা ব্যানার্জিকে দিয়ে পদত্যাগ করাতেই হবে। এটা আর কি বিষয়। যারা এখনো পর্যন্ত মমতা ব্যানার্জিকে সাপোর্ট করছে, হ্যাঁ, এখনো পর্যন্ত একটু দুর্বলতা আছে, হ্যাঁ, তারা এই জিনিসটা বুঝে নিক। আমাদের পশ্চিমবঙ্গকে রক্ষা করতে হবে। মমতা ব্যানার্জিকে পদত্যাগ না করালে পশ্চিমবঙ্গ একদম শেষ হয়ে যাবে। তাই পশ্চিমবঙ্গের রক্ষার্থে এই মমতা ব্যানার্জিকে দিয়ে পদত্যাগ করাতে হবে, আর পশ্চিমবঙ্গে বিজেপির সরকার আমাদের করতে হবে। বিজেপির সরকার হয়ে গেলে পশ্চিমবঙ্গ সুরক্ষিত হয়ে গেল, তখন আমাদের আর কোনো চিন্তা থাকবে না, একদম সুরক্ষিত হয়ে যাবে পশ্চিমবঙ্গ। তাই আমাদের পশ্চিমবঙ্গে পদ্মফুলের সরকার করতে হবে। এটা আর কি বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, এখন আসছি, টাটা, জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।